নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, সহকারী শিক্ষক গণিত, ভোকেশনাল শাখা, আদর্শ উচ্চ বিদ্যালয় কুলতলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা মজার বিষয় দেখব, সেটা হচ্ছে শ্রেণী নবম ভোকেশনাল শাখার গণিত, দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন 2.2। আলোচ্য বিষয় অন্বয় ফাংশন সম্পর্কে আলোচনা, ডোমেন ও রেঞ্জ সম্পর্কে আলোচনা, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। আলোচনা অন্বয় ফাংশন সম্পর্কে আলোচনা। অন্বয় বা রিলেশন, যদি এ ও বি দুটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেটকে এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। যখন এ সেটের একটি উপাদান এক্স ও বি সেটের একটি উপাদান ওয়াই এবং এক্স ওয়াই বিলংস টু ক্রমজোড় বিলংস টু আর হয়, তবে লেখা হয় এক্স আর ওয়াই এবং পড়া হয় এক্স ওয়াই এর সাথে উন্নীত, অর্থাৎ এক্স ইজ রিলেটেড টু ওয়াই, অর্থাৎ উপাদান এক্স উপাদান ওয়াই এর সাথে আর সম্পর্কযুক্ত। ফাংশন দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। এক্স এর ফাংশনকে সাধারণত ওয়াই, জি অফ এক্স, এফ অফ এক্স প্রভৃতি দ্বারা প্রকাশ করা হয়। মনে করি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 একটি ফাংশন। এখানে এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে। এখানে এক্স ও ওয়াই উভয় চলক, তবে এক্স এর মানের উপর ওয়াই নির্ভরশীল। এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল, কাজেই এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক। ডোমেন ও রেঞ্জ। ডোমেন হচ্ছে কোন অন্যের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ডোমেন বা সংক্ষেপে ডোম বলে। রেঞ্জ কোন অন্যের ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। সমস্যা 1, যদি p ইকুয়াল টু 2 3 4 p একটা সেট, q একটা সেট এবং p ও q এর উপাদানগুলোর মধ্যে y ইকুয়াল টু 2x সম্পর্ক বিবেচনা থাকে, তবে সংশ্লিষ্ট অন্যটি বা সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। আমাদের দেওয়া আছে এখানে p q দেওয়া আছে, p q লিখলাম। এখন প্রশ্ন মতে অন্যয় আর এই রিলেশনের মধ্যে ঢুকবে এক্স ওয়াই বলতে একটা ক্রমজোড়, অন্যয় থাকে কি ক্রমজোড়। ক্রমজোড় লেখার নিয়ম হচ্ছে দুইটি উপাদান পরপর প্রথম বর্ণনীতে থাকবে। তো এখন এক্স হচ্ছে প্রথম উপাদান, প্রথম সেটের উপাদান, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় সেটের উপাদান। এইখানে যে বলা আছে যে ওয়াই ইকুয়াল টু 2x, তার মানে ওয়াইটা হচ্ছে 2x, এক্সটা হচ্ছে প্রথম উপাদান, প্রথম উপাদানের ডাবল হচ্ছে 2x। তো অন্যয় নির্ণয় করার জন্য আমাদের ক্রমজোড় লাগে। এখন এই ক্রমজোড় তৈরি করার কাজ করে দেবে ক্রস প্রোডাক্ট। তো অন্যের ভিতরে দেখবে এক্স ওয়াই, এক্সটা হচ্ছে পি সেটের উপাদান, ওয়াইটা হচ্ছে কিউ সেটের উপাদান এবং ওয়াই ইকুয়াল টু 2x। এখন পি আর কিউ এর ক্রস প্রোডাক্ট এর আগে দেখাইছি, ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হয়। 2 3 4 4 6, তাহলে 2 4 2 6, 3 4 3 6, 4 4 4 6। দেন এখন আমরা দেখব যে এই যে ক্রমজোড়গুলো আমরা পাইলেন, এই ক্রমজোড়গুলো, এই ক্রমজোড়গুলোর মধ্যে কোন ক্রমজোড়ের প্রথম উপাদান তার ডাবল দ্বিতীয় উপাদান। দেন আমরা স্পষ্টতই দেখতে পারতেছি যে এখানে 2 4, এখানে প্রথম উপাদানের ডাবল দ্বিতীয় উপাদান, প্রথম উপাদানের ডাবল, এইখানে প্রথম উপাদানের ডাবল দ্বিতীয় উপাদান। এটা ডাবল হচ্ছে না, এটা হচ্ছে না, এটা এইটা হচ্ছে 3 এর ডাবল 6। আর কোন ক্রমজোড় এই শর্ত মানতেছে না। যে শর্ত মানবে না সে অন্যের ভিতর আসবে না, যারা শর্ত মানবে তারাই কেবলমাত্র অন্যের ভিতর আসবে। উল্লেখ্য যে এখানে পি ক্রস কিউ
এই যে ক্রোমোজোম গুলোর মধ্যে কেবলমাত্র এই দুইটা ক্রোমোজোম এই শর্তটা মানছে যে y equal to 2x, এই শর্তটা মানছে। দ্যাট ইজ ওয়াই অন্যের ভিতর ঢুকবে আমাদের 2 4 এবং 3 6, রাইট? আশা করি বুঝতে পারছো। তো আমরা এইরকম আরো কয়েকটা সলিউশন আমরা দেখবো কিভাবে সমাধান করতে হয়। তো আমাদের নেক্সট যেটা আছে সমস্যা 2, যদি এ সেটের মান দেওয়া আছে 1 to 4, বি সেট দেওয়া আছে 0 to 4 এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x equal to y minus 1 সম্পর্ক বিবেচনা হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করো। অন্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা নোটিফিকেশন করতে হবে সেটা হচ্ছে এই শর্তটা, যে এখানে শর্তটা কি, x equal to y minus 1, অর্থাৎ x টা প্রথম উপাদান, y টা হচ্ছে দ্বিতীয় উপাদান। প্রথম উপাদানটা হবে দ্বিতীয় উপাদানের সাথে এক কম, দ্বিতীয় উপাদানের সাথে এক কম যে সকল ক্রমজোর আসবে সেইগুলো হবে অন্যয়। তো অন্যয়ের ভিতরে আমরা কি লাগবে, দেওয়া আছে ab, তো প্রশ্ন মতো xy, অন্যয়ের রিলেশন আর সমান কি xy, x টা কার উপাদান, a সেটের, y টা হচ্ছে b সেটের, আর শর্তটা কি, কন্ডিশন x equal to y minus 1, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেন এখন এই ক্রস প্রোডাক্ট এটা তৈরি করে দিবে আমাদের মূলত কার্তেশীয় গুণজ a ক্রস b, a ক্রস b তে a আর b এর ক্রস প্রোডাক্ট ঘটাইলে আমরা এই সকল ক্রোমোজোম পেয়ে যাব। তো এখন এই ক্রোমোজোম গুলোর মধ্যে কোন ক্রোমোজোম গুলো এই শর্ত মেইনটেইন করবে, অর্থাৎ দ্বিতীয় উপাদানের চাইতে এক কম হচ্ছে প্রথম উপাদান। অবশ্যই আমাদের এখানে এই ক্রোমোজোমটা শর্ত মানবে না, বাট এই ক্রোমোজোমটা মানবে। দেখো এর চাইতে এক কম কোনটা, প্রথম উপাদান, দুইয়ের চাইতে এক কম হলে এক হবে। এটা মানে না, এটা মানে না, এটাও মানে না, এটাও মানবে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কোন ক্রোমোজোমটা শর্ত মানবে। হ্যাঁ, লাস্টের এইটা আবার মানতেছে। তাহলে আমরা এই এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু ক্রস প্রোডাক্টেড, কিন্তু এই রিলেশন আর এর মধ্যে ঢুকবে, আর এর মধ্যে ঢুকবে যে সকল ক্রোমোজোম এই শর্তটা মানছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। একইভাবে আমরা সমস্যা 3 দেখব। সমস্যা 3 একই রকম প্রবলেম, এ আর বি, এ আর বি এর উপাদানগুলোর মধ্যে x is greater than y সম্পর্ক বিবেচনা। খালি আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে এই মানে সম্পর্কটা, কন্ডিশনটা। তো একইভাবে আমরা এ আর বি দুটো সেট দেওয়া আছে, প্রশ্ন মতে আর ইকুয়াল টু এক্স ওয়াই, এক্স টা কোন সেটের, প্রথম উপাদান প্রথম সেটের, ওয়াই টা হচ্ছে দ্বিতীয় সেট, দ্বিতীয় সেট কোনটা, বি সেটের, এবং শর্তটা হচ্ছে আমাদের x is greater than y, অর্থাৎ প্রথম উপাদানটা দ্বিতীয় উপাদানের চাইতে বড়। এখন এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম তৈরি করে দেবে কে, এ আর বি এর ক্রস প্রোডাক্ট, এ আর বি এর ক্রস প্রোডাক্ট। এ আর বি কে ক্রস যদি আমরা করি, দেন আমরা এই ক্রোমোজোম গুলো পেয়ে যাচ্ছে। এখন এই ক্রোমোজোম গুলোর মধ্যে কোন ক্রোমোজোম গুলোর প্রথম উপাদান বড়, দ্বিতীয় উপাদান ছোট, সেটা আমাদের দেখতে হবে। আশা করি বুঝতে পারছো, এইটার প্রথম উপাদানটা বড়, দ্বিতীয় উপাদানটা ছোট। একইভাবে এটার প্রথম উপাদানটা বড়, দ্বিতীয় উপাদানটা ছোট, এটারও প্রথম উপাদান বড়, দ্বিতীয় উপাদান ছোট, এটারও প্রথম উপাদান বড়, দ্বিতীয় উপাদান ছোট। আর কিন্তু কোনো ক্রোমোজোম এই শর্তটা, এই কন্ডিশনটা মানতেছে না। সো রিলেশন আর এর মধ্যে, রিলেশন আর এর মধ্যে ঢুকবে কোন কোন ক্রোমোজোম, 10 20 30 32। ঠিক আছে, এখন সমস্যা 4, সমস্যা 4 এর একই রকম কেস।
সমস্যা 4 বলা হয়েছে যদি a সেট সমান 1 2 3 1 to 4 এবং b সেট সমান 0 to 4 হয় এবং a আর b এর উপাদানগুলোর মধ্যে x plus y is less than x plus 1 is less than y সম্পর্ক বিবেচনা থাকে তবে সংশ্লিষ্ট অন্যটি নির্ণয় করতে। একইভাবে a সেট দেওয়া আছে b সেট দেওয়া আছে তো আমরা অন্যয় আর এর ভিতর কি থাকবে অন্যের ভিতর থাকে ক্রোমোজোর ক্রোমোজোরের প্রথম উপাদানটা প্রথম সেটের দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় সেটের এবং x plus 1 is less than y অর্থাৎ প্রথম উপাদানের সাথে 1 যোগ করলে যোগ করার পর তার দ্বিতীয় উপাদানের চাইতে ছোট হবে। দেন এখন এই ক্রোমোজোম তৈরি করার কাজ করে দেবে কে কার্টেসীয় গুণজ। তো a আর b এর ক্রস আমরা ঘটায় দিচ্ছি a আর b এর ক্রস প্রোডাক্ট করলে পরে আমরা এই সকল ক্রোমোজোম গুলো পেয়ে যাব। এখন এই ক্রোমোজোম গুলোর দেখো একের সাথে 1 যোগ করলে হবে 2 2 কি 0 এর চাইতে ছোট না বড় তো এটা মানতেছে না। একইভাবে এটাও মানতেছে না এইটাই কিন্তু মানতেছে একের সাথে 1 যোগ করলে 2 2 4 এর চাইতে ছোট তাহলে আমরা বলতে পারি যে এইটি আমাদের শর্ত মানতেছে। একইভাবে এইখানে 2 4 এটাও কিন্তু আমাদের এই শর্তটা মানতেছে আর কিন্তু কোনো জিনিস এখানে শর্ত মানতেছে না দ্যাট ইজ ওয়াই আমাদের নির্ণয় অন্যয়ের ভিতর ঢুকবে আর কি 1 4 আর 2 4 ঠিক আছে। আশা করি এই সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আমাদের নেক্সট সমস্যা ফাংশন সংক্রান্ত এদের মেইন টপিকস ফাংশন। তো এখানে আমাদের ফাংশন f of x সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 হলে f of minus 1 f of 1/2 নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে f of x সমান এইটা লিখে নিলাম। সুতরাং f of minus 1 যে যা x আছে জাস্ট শুধু x এর জায়গায় মাইনাস 1 যেহেতু ঋণাত্মক নাম্বার সেহেতু আমরা ব্র্যাকেট ব্যবহার করছি x এর জায়গায় মাইনাস 1 তার উপর কি আছে স্কয়ার মাইনাস মাইনাস 4 মাইনাস 1 প্লাস 3 দেন মাইনাস 1 এর বর্গ প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 4 আর 1 গুণ করে 4 প্লাস 3 তাহলে যোগ করলে হবে 8 f of হাফ তো এটাকে হাফের উপর স্কয়ার মাইনাস 4 ইনটু হাফ প্লাস 3 তো এখানে আসছে 1 এর বর্গ 1 2 এর বর্গ 4 তাহলে 1/4 মাইনাস এখানে কাটা যায় তো 4 কে 2 দ্বারা কাটলে 2 মাইনাস 2 প্লাস 3 এটাকে সরলীকরণ করছে তো 1/4 3 এর থেকে 2 বাদ 1 লসাগু 4 1 প্লাস 4 তাহলে 5/4 দেন আমরা নেক্সট যে সমস্যা এটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের ভৌত সমস্যার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে বলছে যে যদি g of x সমান x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয় তবে a এর কোন মানের জন্য g of minus 2 সমান 0 হবে। এটা একটা ফাংশনতে আমরা ফাংশনটা দেওয়া আছে যেটা সেটা আগে লিখে রাখছে। সুতরাং g of minus 2 সমান কি হবে তো এই ফাংশনে g of x সমান যদি এইটা হয় তো g of minus 2 জাস্ট x কে সরায় দিয়ে কি বসাবো minus 2 আর বাদ বাকি সব ঠিক রাখবো। তো minus 2 কিউব plus a into minus 2 whole square minus 3 into x এর বদলে minus 2 minus 6 minus 2 কে কিউব করলে minus 8 এখানে minus 2 এর বর্গ plus 4 into a তার মানে 4a এখানে plus 6 minus 6 তো এইটা কাটা গেলে পুরো 4a minus 8 কিন্তু আমাদের বলা আছে g of minus 2 সমান 0 কাজে আমরা লিখছি প্রশ্ন মতে g of minus 2 সমান 0 বা g of minus 2 এর মান কত পাইছে 4a plus 8 তাহলে এই মানটা বসা দিলাম তাহলে a এর মান পাচ্ছি কত 2 এখানে খেয়াল করো a এর মান 2 বসালে কিন্তু g of minus 2 এর মান 0 হয়ে যাচ্ছে কারণ 4 into 2 minus 4 into 2 বলতে কত 8 8 minus 8 0 তার মানে তো आंसरটা ঠিক আছে। সমস্যা 7 f of x সমান x কিউব minus 6x square plus 11x minus 6 হয় তবে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে। দেন এটাকে আমরা প্রথমে ফাংশনটা লিখছি যে দেওয়া আছে f of x টোটাল ফাংশনটা আমরা লিখে রাখছি এবং f of x সমান কি 0 সুতরাং
f of x এর মান বসাইলে পরে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 সমান 0। এটাকে আমরা কি করছি, a মাইনাস b হোল কিউবের সূত্রের বা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করছি, সেটা বলে যে এইখানে দেখো যে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, তো x কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার, তাহলে কত গুণ করলে পরে 6x স্কয়ার হবে 2 প্লাস 3 ইনটু x ইনটু 2 স্কয়ার, তার মানে 2 স্কয়ার বলতে কত 4, 3 × 12, তাহলে 12x, এখানে আছে আমাদের 11x, সো একটা x বাদ দিয়েছে, মাইনাস 2 কিউব, মাইনাস 2 কিউব বলতে 8 মাইনাস 8, কিন্তু আমাদের আছে মাইনাস 6, সো প্লাস 2 আমাদের অতিরিক্ত হিসেবে নিয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন এই টোটালটার সূত্র, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র, x মাইনাস 2 হোল কিউব, আর এইখান থেকে আমাদের মাইনাস 1 কমন নিলে পরে x মাইনাস 2, তো টোটালি আমরা x মাইনাস 2 যদি কমন নেই, দেন x মাইনাস 2 আমরা কমন নিছি, তাহলে এখানে x মাইনাস 2 কয়টা গুণ আকারে আছে, 3টে, নিচে কয়টা, একটা, তাহলে থাকলো আমাদের কয়টা, 2টা মাইনাস 1। এখন x মাইনাস 2 এটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটেই করা যায়, 1 কে লেখা যায় 1 স্কয়ার। এখন x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 এর সাথে 1 একবার যোগ হবে, একবার বিয়োগ হবে, দুইটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই আর একটা উৎপাদক, তাহলে এখান থেকে পাচ্ছি x মাইনাস 2, এখান থেকে পাচ্ছি x মাইনাস 1, এখান থেকে পাচ্ছি x মাইনাস 3। তাহলে আমরা বলতে পারি যে x মাইনাস তিনটে সংখ্যার গুণফলের মান 0, তাহলে হয় x মাইনাস 1 এর মান 0, অথবা x মাইনাস 2 এর মান 0, অথবা x মাইনাস 3 এর মান 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x এর মান 1, এখান থেকে পাচ্ছি x এর মান 2, এখান থেকে পাচ্ছি x এর মান 3। কাজে আমাদের অ্যানসার হচ্ছে x এর মান 1 2 3। 8 নম্বর সমস্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার এই প্রশ্নটা বোর্ডে আসছে আমাদের, সেই জন্য খুব ভালোভাবে একটু খেয়াল করতে হবে। এখানে দেওয়া আছে f of x সমান 2x, এখানে 2x প্লাস 1 ছিল আর কি, মিস্টেক হয়েছে, আমি এখানে ছিল 2x প্লাস 1, এই যে এইটা 2x, f of x সমান 2x প্লাস 1, তাহলে আমাদের নির্ণয় করতে হবে এটার মান কত। তাহলে আমরা প্রথমে নির্ণয় করছি f of 1/x স্কয়ার, তাহলে 2 ইনটু 1/x স্কয়ার, তার মানে কি 2/x স্কয়ার প্লাস 1, একইভাবে 2/x স্কয়ার মাইনাস 1, কারণ এইটা ভগ্নাংশ আকারে আছে। এখন এটার লসাগু হচ্ছে x স্কয়ার, তাহলে উপর হচ্ছে 2 প্লাস x স্কয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস x স্কয়ার, ভগ্নাংশ উল্টে দিলে, গুণন দিলে পরে ভগ্নাংশ উল্টে যাবে, তো x স্কয়ার আসলো উপরে, এটা আসলো নিচে, তো কাটা উপরে হলো 2 প্লাস x স্কয়ার, নিচে হলো 2 মাইনাস x স্কয়ার, এইটা কাটা, তাহলে 2 প্লাস x স্কয়ার, নিচে হচ্ছে 2 মাইনাস x স্কয়ার। এখন আমরা যেটা চিন্তা ভাবনা করতেছি সেটা হচ্ছে এর নিচে কিছু নয় মানে 1 আছে, তো যোজন বিয়োজন করার পদ্ধতিটা কি, এখানে আমরা সুতরাং বলতে পারি যে f of 1/x স্কয়ার, নিচের অংশটা উপরে আছে প্লাস, নিচে মাইনাস, এটা হচ্ছে আমাদের কি প্রক্রিয়া, যোজন বিয়োজন প্রক্রিয়া। তাহলে এই সাইডে যদি যোজন বিয়োজন করি, এই সাইডেও যোজন বিয়োজন, তাহলে উপরে 2 প্লাস x স্কয়ার ফার্স্ট পজিশনে রেখে নিচ্ছি, নিচেরটা উপরে যায় কি হবে, যোগ, তাহলে 2 মাইনাস x স্কয়ার, নিচে কি বিয়োগ, বিয়োগ হলে পরে চিহ্ন চেঞ্জ এর আগে কিছু নাই মানে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, দেন এখান থেকে এইটা আর এইটা বাদ, একটা প্লাস x স্কয়ার আর একটা মাইনাস x স্কয়ার, নিচে থেকে প্লাস 2 মাইনাস 2 এটাও বাদ, তাহলে উপরে থাকলো কি 2 প্লাস 2 4, নিচে থাকলো x স্কয়ার কয়টা, এখানে একটা, এখানে একটা, দুইটা, তো এইটা যদি আমি কেটে দেই তাহলে উপরে হবে কত 2, তাহলে উপরে 2, নিচে x স্কয়ার, এবং এইটা হচ্ছে আমাদের অ্যানসার।
আশা করি বুঝতে পারছেন। আমাদের নেক্সট সমস্যা হচ্ছে জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার। এটাও আমাদের ভৌতিক কনসেপ্ট কারিগরি ডিপার্টমেন্টের জন্য অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা সমস্যা। বিশেষ করে সবাই জানেন যে এখানে কোনো সৃজনশীল নেই, সরাসরি অঙ্ক আসে, সো অ্যান্সার করাটা আমাদের জন্য খুবই সুবিধাজনক একটা প্রসেস। তো প্রথমে আমরা কি লিখছি, দেওয়া আছে আমাদের জি অফ এক্স স্কোয়ার, এই যেটা দেওয়া আছে সেটাই আমরা এখানে লিখছি। তাহলে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান কি হবে, জাস্ট যে যা এক্স, এক্স এর বদলে 1 বাই এক্স স্কোয়ার, আর বাদ বাকি সব ঠিক। তবে এখানে 1 1, এখানে ছিল এক্স স্কোয়ার, তো এক্স এর বদলে কি বসাবো, 1 বাই এক্স স্কোয়ার, এখানে কি আছে 1 বাই এক্স স্কোয়ার, তো 1 বাই এক্স স্কোয়ার তার উপরে কি ছিল স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার তার উপরে কি ছিল 4, তো দিয়ে দিচ্ছি 4। এখানে 1 বাই এক্স স্কোয়ার কি ছিল, এখানে স্কোয়ার, স্কোয়ার করে দিচ্ছি। তো এখন এখানে 1 1 ডিভাইডেড x এর পাওয়ার স্কয়ার তার উপর স্কয়ার, তার মানে x এর পাওয়ার 4, 4 দুগুণ 8 ডিভাইডেড 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এখানে লসাগু x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 সরলীকরণ করা হয়েছে। সরলীকরণ করার পর এই ভগ্নাংশটা যখন আমরা গুণ আকারে দেব, ভগ্নাংশটা উল্টে যাবে। তো এখন এইটা কাটা যায়। উপরে x ছিল কয়টা, 4টা, নিচে কয়টা, 8টা, তাহলে নিচে কয়টা থাকবে, x এর পাওয়ার 4 থাকবে। তাহলে উপরে থাকলে x এর পাওয়ার 8, x এর পাওয়ার 4 প্লাস 1, নিচে হচ্ছে x এর পাওয়ার 4। আবার g অফ x স্কয়ার, তাহলে x এর বদলে x স্কয়ার আর বাদ বাকি স্কয়ার গুলো ঠিক থাকবে। তো রাখছি, ঠিক রাখছি, তাহলে আমরা পাচ্ছি কি, এটা অনায়াসে অতি সহজ যে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 নিচে x টু দি পাওয়ার 4। এখন খেয়াল করো যে এই পার্ট আর এই পার্ট সমান, তার মানে কাজে আমি বলতে পারি এরা আর এইটা পরস্পর সমান হবে। দ্যাট ইজ আমরা এই পার্টটুকু লাগাই। আশা করি বুঝতে পারছো। সমস্যা 10, এটা সহজ একটা সমস্যা, গাণিতিক সমস্যা, সহজ, সলিউশন অতি সহজ। s ইকুয়াল টু একটা অন্যয় আর কি, এই অন্যয়টি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে s অন্যয় 2 1 সদস্য, প্রথম সদস্য 2 1 2 2 3 2 4 5। তো অন্যটির আমরা সংজ্ঞা দেখছিলাম যে প্রথম উপাদান সমান সেটকে ডোমেন আর দ্বিতীয় উপাদান সমান সেটকে বলা হয় রেঞ্জ। প্রথম উপাদানগুলো হচ্ছে প্রথম উপাদান, দেখো প্রথম উপাদান হচ্ছে 2, এটারও 2, এই জায়গায় এসে 3, এই জায়গায় এসে 4 হয়েছে। তো এই প্রথম উপাদানগুলো লিখে রাখছে, আবার একইভাবে দ্বিতীয় উপাদানগুলো লিখছে। তো প্রথম উপাদানগুলো হচ্ছে এইটা আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে এইটা। তাহলে ডোমেন কি, প্রথম উপাদান সমূহের সেটকে ডোমেন আর দ্বিতীয় উপাদান সমূহের সেটকে রেঞ্জ। সমস্যা 11, সমস্যা 11 বলছে আমাদের a সমান 0 1 2 3 এবং r সমান xy, xy এর পরিচয়টা কি, x টা a সেটের সদস্য, y টাও a সেটের সদস্য এবং y এর মানটা হবে x প্লাস 1, অর্থাৎ দ্বিতীয় উপাদানটা হবে প্রথম উপাদানের চাইতে এক বেশি। এবং এইটাকে কি করতে হবে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আবার ডোমেন ও রেঞ্জ আর নির্ণয় করতে হবে। তো এটা দেখে মনে হচ্ছে অনেক বড় প্রশ্ন, কিন্তু সলিউশন দেখতে ইচ্ছা অতি সহজ। কিভাবে করা হয়েছে সলিউশনটা, তো এখানে আমাদের দেওয়া আছে কি, আর অন্যটা দেওয়া আছে এরকম, তো যেখানে s x সমান
এইটা এটা দেওয়া আছে, আমরা লিখে লিখলাম। এখন প্রত্যেক x বিলংস টু এর জন্য y ইকুয়াল টু x প্লাস 1 এর মান নির্ণয় করতেছি। তো এখন y ইকুয়াল টু x প্লাস 1 প্রত্যেক x বিলংস টু এর জন্য। তো x টা কোন সেটের সদস্য? a সেটের। y গুলো কোন সেটের? a সেটের। তো x সেটের উপাদানগুলো কোনগুলো? x সেটের উপাদান হচ্ছে 0 1 2 3। তো আমরা চারটি সেগমেন্টে ভাগ করছি 0 1 2 3। তো এখন এই ফাংশনটাতে x এর মান যদি 0 বসাই, 0 এর সাথে 1 যোগ হয় কত হবে? 1। যদি 1 বসাই, এই যে 1 বসালে কত মান পাবো? 2। কারণ 1 যা বসাবো তার সাথে সে কি করে দেবে? 1 যোগ করে দেবে। 2 বসালে 3, 3 বসালে 4। যেহেতু এই ক্রোমোজোম গুলোর দেখো x y দুইটাই কার সদস্য? a সেটের, কিন্তু আমরা এখানে যে উপাদানটা পাই যে 4, এই 4টা কি a সেটে আছে? নাই। যেহেতু এই 4 নট বিলংস টু a সেট, এই 4টা পাইছে x এর কোন মানের জন্য? 3 এর জন্য। এই মানের জন্য আমরা 4 পাইছি। দ্যাট ইজ ওয়াই এই 3 4 এই ক্রোমোজোমটা এই অন্যের ভিতরে থাকবে না। তাহলে অন্যের ভিতরে থাকবে কি? 0 1 1 2 2 3। অন্য লেখার নিয়ম হচ্ছে প্রথম উপাদান আগে, দ্বিতীয় উপাদানগুলো পরে। অর্থাৎ x এর মান হচ্ছে x হচ্ছে প্রথম উপাদান, এই যে x প্রথম উপাদান, ওইটা হচ্ছে দ্বিতীয় উপাদান। কাজে ডোমেন কত? 0 1 2 রেঞ্জ 1 2 3। অর্থাৎ প্রথম উপাদান সময়ের সেটটা হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদান সময়ের সেটটা হচ্ছে রেঞ্জ। এইগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান। এটা এটা এটা। তো আশা করি বুঝতে পারতেছ। খুব ইজি, এটা জটিলতার কোনো বিষয় নাই। একই রকম আর একটা সমস্যা, সমস্যা 12। এখানে বলছে a সেট দেওয়া আছে একই রকম, বাট এখানে বলছে x প্লাস y সমান 1, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল হবে কত? 1। এবং r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডবল অরেঞ্জ নির্ণয় করে। একইভাবে আমরা বলছি যে দেওয়া আছে r equal to xy such that x belongs to কোন সেট? এই কন্ডিশনটা এটাই কিন্তু হুবহু লেখা এখানে, ওইটাই হুবহু এখানে তুলে দাও। এবং এই যে যে a সেট, এই a সেটও তুলে দাও। এখন কি করতেছি আমরা? প্রত্যেক x belongs to a এর জন্য x plus y equal to 1 বা y equal to 1 minus x, এই x এর আগে কিছু না মানে প্লাস, ওই মোট দেওয়া হয়েছে মাইনাস, এর মান নির্ণয় আমরা করতেছি। তো x এর কি কি মান দেওয়া আছে? x এর মান কার ভিতরে থাকবে? x এর মান থাকবে a সেটে। দেন a সেটে কি কি আছে? 0 1 2 3। তো আমরা x এর মান পর্যায়ক্রমে 0 1 2 3 বসাইছি। এখন আমরা কি কাজ করব? x এর মান 0 বসাবো। তো 0 বসালে কি আসবে? 1 minus 0 সমান কি? 1। এই 1টাই কিন্তু এটা। একইভাবে যখন আমি 1 বসাবো তাহলে কি হবে? এই মূল ফাংশনটাই যদি বসা দিই তাহলে আমাদের কি আসবে? y equal to 1 minus 1। একের থেকে 1 বাদ দিলে 0। আবার যদি 2 বসাই তাহলে কি হবে? 1 minus 2। তাহলে 1 আর 2 এর পার্থক্য কত? 1। তাই আমি 1 বসাইলাম। বড় কোনটা? বড় হচ্ছে মাইনাস, তো এখানে কি বসবে? মাইনাস। এই মাইনাস। একইভাবে 1 এর থেকে 3 বাদ দিলে কি হবে? -2। কিন্তু একটু খেয়াল করো যে এই -1 আর এই -2 কিন্তু a সেটে নাই। কিন্তু আমাদের কন্ডিশনে কিন্তু বলা ছিল যে y এর মানটাও থাকতে হবে কোন সেটে? a সেটে। y এর মানটাও a সেটে। আরো সহজ জিনিস দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে এই দুটো সংখ্যার যোগফল কত? 1। এই দুটোর 1, এই দুটোর 1, এই দুটোর 1। তো এখন যেহেতু -1 আর -2 a সেটের নাই, কাজেই এই -1 পাইছি x এর কোন মানের জন্য? 2 এর জন্য। সো 2 1 এই ক্রোমোজোমটা, আবার -2 x এর কোন মানের জন্য পাইছি? 3 এর জন্য। সো 3 2 এই ক্রোমোজোমটা আর অন্যে থাকবে না। তাহলে অন্যের ভিতরে ঢুকবে কোন কোন?
এই 10 এই ক্রোমোজোমটা আর হচ্ছে 01 এই ক্রোমোজোমটা। তাহলে আমরা পাচ্ছি কি রিয়েল অন্বয় আর রিলেশন আর এর ভিতরে 0110। তাহলে ডোমেন কত? প্রথম উপাদান 01, রেঞ্জ দ্বিতীয় উপাদান 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ওকে, আজ এই পর্যন্ত। ধন্যবাদ।